শহরের এই যান্ত্রিক কোলাহল থেকে দূরে সবুজের মাঝে হারিয়ে যাওয়ার মধ্যেও একটা অদ্ভুত শান্তি আছে। আমরা সবাই তো সারাদিনই দৌড়ঝাঁপ করি, কিন্তু মাঝে মধ্যে প্রকৃতির কোলে এই শান্ত সময়টুকু কাটানোও কিন্তু নিজের জন্য খুবই জরুরি। এই নিস্তব্ধতার মাঝে নিজেকে খুঁজে পাওয়ার যে সুখ, তার কোনো তুলনাই হয় না। Hi everyone, good morning. Welcome back to my channel with a brand new vlog. So আজকে আমরা যাচ্ছি এখানে একটা ডিউক গার্ডেন বলে জায়গা আছে, সেখানে ঘুরতে। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই আমেরিকার ডিউক গার্ডেন। সো ব্লগটা দেখতে থাকো, আর যারা নতুন দর্শক আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, ওকে? আজকে আমাদের এখানে মাইনাসে টেম্পারেচার আছে, তাই এই জন্য মোটা জ্যাকেট পরতে হলো, না হলে ঠান্ডাটা কাটবে না আর কি। তাই যা হোক রোদ উঠেছে, তাও একটু শান্তি। কারণ কালকে যখন আমরা ঘুরতে গেছিলাম সারা দিনই প্রায় বৃষ্টি লেগেই ছিল সাথে। তো আজকে ভালো লাগছে রোদটা উঠেছে বলে, কিন্তু ঠান্ডা আছে, মাইনাসে টেম্পারেচার এখন। তো চলো আমরা যাই ঘুরতে। তো এখন আমাদের 3টে বাস ধরতে হবে, 3টে বাস চেঞ্জ করে এখন ওই জায়গাটায় যাব। তো ওই জায়গাটায় নেমে তারপরে সেখান থেকে ভিডিওটা শুরু করছি। এই পুরো জার্নিটা আমরা করেছি পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে। যাওয়ার সময় 3টে বাস চেঞ্জ করে গেছি এবং ফেরার সময়ও 3টে বাস চেঞ্জ করেই গেছি। তো যাদের এখানে গাড়ি নেই তারাও কিন্তু এভাবে ঘোরাফেরা করতে পারো পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে। এখন বাস থেকে নেমে গেছি, নেমে এখন হাঁটতে হবে 15-20 মিনিট। এখন হাঁটা ধরেছি, আর ঠান্ডায় হাত ফাত জমে যাচ্ছে। আমরা আমেরিকায় যেখানে থাকি সেখানের থেকে এই জায়গাটা একটু অন্যরকম লাগছিল। এই শহরটা একটু অন্যরকমভাবে সাজানো গোছানো মনে হচ্ছিল, আর খুব সুন্দর দেখতে এখানকার বিল্ডিংগুলো। আমরা যেখানে থাকি সেখানের বিল্ডিংগুলো একটু অন্য রকমের দেখতে ছিল। তো এখন আমরা পৌঁছে গেছি যে জায়গায় আসার কথা ছিল, ডিউক গার্ডেন। এখানে এসে দেখলাম যে জলাশয়ের ধারে হাঁস রয়েছে। আমার তো গ্রামে বাড়ি, আমি ছোট থেকে গ্রামেই মানুষ হয়েছি। তো আমাদের মানে কি বলবো, গ্রামে আমি হাঁস মুরগি ছোট থেকে এগুলো দেখেই বড় হয়েছি। এটা আর এখানে এসে আলাদা করে কি দেখবো, তাই না? কিন্তু এখানে গিয়ে দেখলাম এই পরিবেশটা এত সুন্দর আর মনোরম লাগছিল, মনে হচ্ছিল আমি কোনো প্রকৃতির রাজ্যে চলে এসেছি। বিশ্বাস করুন, এত সুন্দর লাগছিল দেখতে চারিদিকটা। সকালের এই মিঠে রোদ, তার সাথে মাইনাস টেম্পারেচার, আর তার সাথে চারিদিকটা শুধু গাছপালা দিয়ে সাজানো সুন্দরভাবে, খুব ভালো লাগছিল। তবে এটা শীতকাল ছিল বলে এখানে গাছপালার মানে পাতাও কম আর ফুলও কম এই সময়টা। যদি এটা অন্য সময় যাওয়া হয় বসন্তের সময়, তাহলে এই সময় এখানে চেরি ব্লসম ফুলও ফোটে। তার সাথে চারিদিকে বাগানটা পুরো সেজে ওঠে একদম সুন্দর প্রকৃতি দিয়ে। তো আমার এখানে জলাশয়ের ধারে একটু যেতে ইচ্ছা করছিল, কারণ এই জায়গাটা এত সুন্দর আর মনোরম ছিল। হয়তো ক্যামেরার সামনে আমি অতটা ধরে উঠতে পারছি না, বাট এটা সামনে থেকে যদি আমি এই জায়গায় একবার যেতেন তাহলে মনটা একদম শান্ত হয়ে যেত এবং ভালো হয়ে যেত। আমার এই জায়গাটায় হাঁটতে খুব ভালো লাগছিল এই জলটার পাশ দিয়ে। হ্যাঁ, তো আমরা এখন চলে এসেছি ডিউক গার্ডেনে, কিন্তু এখানে প্রচুর ঠান্ডা, পুরো জমে যাচ্ছে ঠান্ডায়। বাট এই জায়গাটা খুব সুন্দর লাগছে আমার দেখতে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে জায়গাটা। এই পিছনে রয়েছে পুরো একটা জলাশয়, হ্যাঁ পুরো একটা লেকের মতন জায়গা। কেমন লাগছে জানি অবশ্যই কমেন্ট করে। এখানে আমাদের কিছু আমেরিকানদের সাথে দেখা হলো, তো ওনারা বলছিলেন যে ওনাদের ছবি তুলে দিতে, আমাদের ছবিও তুলে দিয়েছে, সেটাও আমি শেয়ার করবো পরে। বাট সবার সাথে আলাপ হয়ে বেশ ভালো লাগলো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এটা ছিল একটা জাপানিজ হাউস। জাপানের বাড়িগুলো এই টাইপের দেখতে হয়, সেটারই এখানে একটা বর্ণনা দেওয়া ছিল। দেখতে খুব সুন্দর লাগছিল। এই পিছনে একটা ঝর্ণা রয়েছে, ছোট্ট পাড়ে একটা ঝর্ণার মানে একটা ওয়াটারফলস টাইপের করেছিল হয়তো, ছোট্ট কৃত্রিমভাবে। খুব ভালো লাগছে। আর অ্যাকচুয়ালি আমরা যে সিজনে এসেছি এখন এখানে খুব একটা দেখার মতন অত গাছ টাছ কিছু নেই। বাট যদি ফল টাইমে আসি বা মার্চের দিকে আসি তাহলে এখানে চেরি ব্লসম এইসব গাছ থাকবে, আর তখন এই জায়গাটা আরও দেখতে ভালো লাগবে। এখনও ভালো লাগছে যদিও।
সব জায়গায় কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারে এইভাবে থাকে, মুখ দিয়ে খেতে হয়। এটা হয়তো লক করা আছে, আর অন্য জাপানিজ হাউসটা কোথায়? আমরা একটা ম্যাপ পেয়েছি, সেটা থেকে এখন দেখছি কোথায় আমরা কোথায় কি আছি। জাপানিজ পন্ড, এটা হচ্ছে জাপানিজ পন্ড। এখন আমরা এই ব্রিজটার উপর দিয়ে এসেছি। এই ব্রিজটা দেখতে দারুণ। এই যে দেখো, এখানে বাঁশ গাছগুলো এরকম হয়ে থাকে, এরকম সরু সরু বাঁশ হয়ে থাকে, আর এরকম ফাঁকা ফাঁকা। এই যে আমরা এখানে এই গার্ডেনটায় ঢুকছি, শার্লট বডি ডিসকভারি গার্ডেন। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে তো আমার ভীষণই ভালো লাগে, তাই এই পার্কে ঘুরতেও ভালো লাগছে। বাট এত ঠান্ডা, এত ঠান্ডা যে গ্লাভস ছাড়া হাত হাত কেটে যাচ্ছে। এটা কি গাছ? এটা একটা গাছ রয়েছে। লন্ডন, এই যে দুরাম সিস্টার সিটি। তারপরে ধরো এই যে এখানে একটা গাইড দেওয়া রয়েছে, কোন দিকে কি সেটা এখান থেকে জানা যাচ্ছে। আসলে এত ঠান্ডা যে কথা বলতে পারছি না, এত ঠান্ডা। ও এখানে অনেক রকমের গাছ রয়েছে, বেগুনি রঙের বাঁধাকপি এইসব রয়েছে এখানে। এটাও কোনো একটা গাছ, এখন পাতা ঝরে গেছে। আসলে এখন সব গাছের পাতা ঝরে গেছে, তাই কোনো গাছকেই আইডেন্টিফাই করা যাচ্ছে না, বাট এগুলো সব লেখা আছে। কোরিয়েন্ডার লিভস নাকি এটা? এটা তো সর্ষে ফুল। এটা হচ্ছে অলিভ গাছ, আর এটা হচ্ছে ইউক্যালিপটাস গাছ। এটা কি গাছ আমি জানি না। এটা কত সুন্দর সুন্দর বাঁধাকপি রয়েছে এখানে, কত ফলন ধরেছে। সার বানাচ্ছে। কত গাছ দিয়ে যাচ্ছে দেখো। অর্গানিক মুরগি আছে এখানে। বাড়িটা কৃষি ভালো। বাই। এটা হচ্ছে স্টোরি সাইকেল, পাখিদের জায়গাটা। দেখতে ভালো, মানে বেশ বসা টসা যাবে। লোকজন বসা গল্প করার জায়গা। হ্যাঁ, ডিউক গার্ডেনের এই সৌন্দর্য ক্যামেরায় ঠিক কতটা ধরা পড়ছে জানি না, তবে বাস্তবে এর আমেজ একদমই আলাদা। খুবই ভালো লেগেছে। মাঝে মাঝে মনে হয় প্রকৃতির চেয়ে বড় কোনো চিকিৎসক নেই। এই যে নাম না জানা ফুলের সুবাস আর মৃদু হাওয়া, এগুলো যেন নিমেষেই মনের সব ক্লান্তি ধুয়ে মুছে দেয়। ডিউক গার্ডেন্সের এই সবুজের সমারোহে এসে মনে হচ্ছে সত্যি জীবনটা বড্ড বেশি সুন্দর।
চারিদিকে তাকালে মনে হয় কোনো নিপুণ শিল্পী যেন ক্যানভাসে রং তুলে দিয়ে এঁকে দিয়েছেন। সবুজের যে কত রকমের শেড, আর তার মাঝে এই উজ্জ্বল রঙের ফুলগুলো, প্রকৃতি আসলে আমাদের কত উপহার সাজিয়ে রেখেছে। দারুণ। যদি কখনো সম্ভব হয় তাহলে বসন্তকালে বা এখানে যখন ফল টাইম, সেই সময় এই জায়গাটা ঘুরে এই আপনাদের জায়গাটা একবার দারুণ। দেখানোর চেষ্টা করব। দারুণ এই জায়গাটা। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করতে। আর একটা সঙ্গে লাইক আর কমেন্ট করে দেবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপাতত আসি, টাটা।